ওম শান্তি। আজকের মূল্য তারিখ 23/1/2025। গীতা হলো ধর্ম স্থাপনের শাস্ত্র। অন্য কোনো শাস্ত্র ধর্ম স্থাপনার্থে হয় না। সর্বশাস্ত্রের শিরোমণি হলো গীতা। বাকি অন্য সব ধর্ম তো পরে আসবে, তাদের শিরোমণি বলা হবে না। বৃক্ষপতি হলেন একমাত্র বাবা। তিনি হলেন আমাদের পিতা, শিক্ষক ও সদ্গুরু। তিনি এই পুরুষোত্তম সঙ্গম যুগে এসে রাজযোগ শেখাচ্ছেন। তিনিই হলেন স্বর্গস্থাপনকারী। তিনি বলেন, মামেকাম স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে এবং তোমরা বিষ্ণুপুরীতে এসে যাবে। बाबा कहते हैं, मीठे बच्चे, मुख्य दो बातें सबको समझानी है। एक तो बाप को याद करो, दूसरा 84 के चक्र को जानो, फिर सब प्रश्न समाप्त हो जाएंगे। মিষ্টি বাচ্চারা, মুখ্য দুটি কথা সবাইকে বোঝাতে হবে। এক তো বাবাকে স্মরণ করো, দ্বিতীয় হলো 84 চক্রকে জানো, তাহলে সব প্রশ্নের অবসান হবে। তো বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, তোমাদের কিন্তু মুখ্য দুটি কথা সবাইকে বোঝাতে হবে। সেটি হলো, এক তো বাবাকে আমাদের স্মরণ করতে হবে, সবসময় বাবার স্মরণে কিন্তু মগ্ন থাকতে হবে। আর দ্বিতীয়টি হলো 84 চক্রকে জানতে হবে। তার ফলে কিন্তু আমাদের মধ্য থেকে কিন্তু সকল প্রশ্নের অবসান হয়ে যাবে, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা অজ্ঞান অন্ধকার থেকে কিন্তু মুক্ত হয়ে যাব। प्रश्न, बाप की महिमा में कौन से शब्द आते हैं जो श्री कृष्ण की महिमा में नहीं? বাবার মহিমায় কোন শব্দটি আসে যা কিনা শ্রীকৃষ্ণের মহিমায় হয় না? उत्तर, भिक्षापति एक बाप है, श्री कृष्ण का भिक्षापति नहीं कहेंगे। पिताओं का पिता या पतियों का पति एक निराकार को कहा जाता, श्री कृष्ण को नहीं। दोनों की महिमा अलग अलग स्पष्ट करो। বৃক্ষপতি হলেন একমাত্র বাবা। শ্রীকৃষ্ণকে বৃক্ষপতি বলা হবে না। পিতাদেরও পিতা আর পতিদেরও পতি এক নিরাকারকে বলা হয়, শ্রীকৃষ্ণকে নয়। দুজনের মহিমা আলাদাভাবে স্পষ্ট করো। আমাদের বৃক্ষপতি হলেন একমাত্র বাবা, সেটি কিন্তু শ্রীকৃষ্ণকে বৃক্ষপতি বলা যাবে না। সেই একইভাবে কিন্তু আমাদের পরমপিতা হলেন আমাদের শিব বাবা, তো তিনি পিতাদেরও পিতা বা পতিদেরও পতি কিন্তু এক নিরাকারকেই বলা হয়, শ্রীকৃষ্ণকে নয়। তাই বাবা বলছেন যে দুজনের কিন্তু মহিমা আমাদের আলাদাভাবে স্পষ্ট করতে। তো আমরা যদি জানি তাহলে কিন্তু আমরা অবশ্যই কিন্তু স্পষ্ট করে তুলতে পারি। সেটি এক্সাম্পল স্বরূপ আমি বলছি, সেটি হলো যে আমাদের শিব বাবা হলেন পরমাত্মা, শ্রীকৃষ্ণ হলেন দেবাত্মা। শিব বাবা হলেন সত্যম শিবম সুন্দরম, শ্রীকৃষ্ণ হলেন শ্যাম সুন্দর। শিব বাবা জন্ম মরণের চক্রে আসেন না, কিন্তু শ্রীকৃষ্ণ জন্ম মরণের চক্রে আসেন। শিব বাবার দিব্য অবতরণ হয়ে থাকে, কিন্তু শ্রীকৃষ্ণ মাতৃগর্ভ থেকে জন্ম নিয়ে থাকেন। শিব বাবা হলেন অভোক্তা, কিন্তু শ্রীকৃষ্ণ মাতৃগর্ভ থেকে জন্ম নেওয়ার ফলে তিনি কিন্তু সুখ এবং দুঃখ দুটি কিন্তু ভোগ করে থাকেন। আমাদের শিব বাবা হলেন এভার পিওর, কিন্তু শ্রীকৃষ্ণ পাবন থেকে পতিত, পতিত থেকে পাবন হয়েছেন। আমাদের শিব বাবা হলেন এভার পূজ্য, কিন্তু শ্রীকৃষ্ণ পূজ্য থেকে পূজারী, পূজারী থেকে পূজ্য হচ্ছেন। আমাদের শিব বাবা হলেন নিরাকার, শ্রীকৃষ্ণ হলেন সাকার। শিব বাবা হলেন হেভেনলি গডফাদার, শ্রীকৃষ্ণ হলেন হেভেনলি প্রিন্স। শিব বাবা হলেন গীতা জ্ঞানদাতা, শ্রীকৃষ্ণ সেই গীতা জ্ঞানকে ধারণ করেই স্বর্গের ফার্স্ট প্রিন্স রূপে জন্মগ্রহণ করবেন। আমাদের শিব বাবা হলেন স্বর্গের রচয়িতা, আর আমাদের শ্রীকৃষ্ণ যিনি কিনা স্বর্গের ফার্স্ট প্রিন্স রূপে জন্মগ্রহণ করেন, কিন্তু তার রাজ্যাভিষেকের পর এবং স্বয়ম্বরের পর নাম হয় নারায়ণ। তিনি নারায়ণ রূপে কিন্তু রাজধানীতে রাজত্ব করেন। তো এটি হলো আমাদের শিব বাবা আর শ্রীকৃষ্ণের মধ্যে আলাদা আলাদা মহিমা। और एक प्रश्न, तुम बच्चे गांव गांव में कौन सा ढिंडोरा पिटवा दो? বাচ্চারা, তোমরা গ্রামে গ্রামে কোন খবরটি ঢাকঢোল বাজিয়ে জানিয়ে দেবে? उत्तर, गांव गांव में ढिंडोरा पिटवा दो कि मनुष्य से देवता, नरकवासी से स्वर्गवासी कैसे बन सकते हो, आकर समझो। स्थापना विनाश कैसे होता है, आकर समझो। গ্রামে গ্রামে ঢাক বাজিয়ে সবাইকে জানাবে যে মানুষ থেকে দেবতা, নরকবাসী থেকে স্বর্গবাসী কিভাবে হতে পারো, এসে বুঝে নাও। স্থাপনা বিনাশ কিভাবে হয়, এসে বুঝো। বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা গ্রামে গ্রামে তোমরা ঢাক বাজিয়ে সবাইকে জানাও, অর্থাৎ তোমরা সবার মধ্যে এই জ্ঞানটিকে ছড়িয়ে সবাইকে বুঝাও যে এখানে আসলে তোমরা জানতে পারবে যে কিভাবে মানুষ থেকে দেবতা হচ্ছে, কিভাবে নরকবাসী থেকে তোমরা স্বর্গবাসীতে পরিণত হতে পারবে, কিভাবে স্থাপনা বিনাশ হচ্ছে বা হবে, তোমরা কিন্তু সেটি কিন্তু এই জ্ঞানের মাধ্যমে তোমরা কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারবে। তাই তোমরা এখানে এসে তোমরা এই জ্ঞানটিকে ভালো মতো বুঝে একটা সুখ শান্তিপূর্ণ লাইফ লিড করো।
मीठे मीठे सिखलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यारा गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यारा गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, बाप ने जो बसीकरण मंत्र दिया है वो सबको याद दिलाना है। सर्विस की भिन्न भिन्न युक्तियाँ रचनी है। भीड़ में अपना समय बर्बाद नहीं करना है। বাবা যে বশীভূত করার মন্ত্র দিয়েছেন সেটা সবাইকে স্মরণ করাতে হবে। সার্ভিসের ভিন্ন ভিন্ন যুক্তি রচনা করতে হবে। ভিড়ে নিজের সময় নষ্ট করবে না। বাবা যে আমাদের মন্ত্র দিয়েছে সেটা কিন্তু সবাইকে স্মরণ করাতে হবে, যে মনমনা ভব মামেকাম স্মরণ করো, যে মনে মনে সবসময় তো বাবার স্মরণে আমরা থাকবো, তাতে কিন্তু আমাদেরই উন্নতি হবে। বাবা যে আমাদের সার্ভিসের ভিন্ন ভিন্ন যুক্তি আমাদের তিনি দিয়েছে সেটি কিন্তু আমাদের রচনা করতে হবে, এটা আমাদের ক্রিয়েট করতে হবে। আমাদের কিন্তু ভিড়ে কিন্তু নিজের সময় নষ্ট করলে হবে না, অর্থাৎ সবসময় কিন্তু আমাদের এই জ্ঞানের মাধ্যমে কিন্তু আমাদের চলতে হবে এবং নিজ স্বরূপে থেকে কিন্তু আমাদের জীবনটিকে অতিবাহিত করতে হবে। তার ফলেই কিন্তু সব রকমের ব্যর্থ থেকে কিন্তু আমরা নিজেকে দূরে সরিয়ে রেখে আমরা একটা সেফগার্ড নিয়ে চলতে পারবো। नंबर 2, ज्ञान की पॉइंट्स बुद्धि में रख ज्ञान में मस्त रहना है। हनुमान की तरह सत्संगों में जाकर बैठना है और फिर उनकी सेवा करनी है। खुशी में रहने के लिए सारा दिन सेवा करनी है। জ্ঞানের পয়েন্টস বুদ্ধিতে রেখে জ্ঞানে মজে থাকতে হবে। হনুমানের মতন সৎসঙ্গে গিয়ে বসতে হবে এবং তাদের সেবা করতে হবে। খুশিতে থাকার জন্য সারাদিন সেবা করতে হবে। বাবা আমাদের বলছেন যে জ্ঞানের পয়েন্টসকে সবসময় বুদ্ধিতে রেখে কিন্তু আমাদের সেই জ্ঞানে মগ্ন থাকতে হবে। তার ফলে কিন্তু আমরা সারা দিন কিন্তু খুশিতে থাকতে পারবো। হনুমানের মতন আমরা কি দেখি যে হনুমানকে দেখানো হয়েছে তিনি কোনো একটা সৎসঙ্গে গিয়ে পিছনে তিনি বসে সব কিছু শুনতেন, বুঝতেন। তো বাবা তাই বলছেন বাচ্চারা তোমরাও সেই হনুমানের মতো সৎসঙ্গে গিয়ে বসো এবং তাদেরকে সেবা করো, অর্থাৎ তাদেরকেও তোমরা এই জ্ঞান সম্বন্ধে অবগত করে তাদেরকে সব কিছু বোঝাও। অর্থাৎ বাবা কিন্তু আমাদেরকে বলছেন যে আমরাই কিন্তু সেই হনুমান স্বরূপ, অর্থাৎ বিকারকে যে হনন করে তাকেই কিন্তু বলা হয় হনুমান। সুতরাং আমাদেরও বাবা বলছেন তোমরা অন্যান্য সৎসঙ্গে অবশ্যই যাও, কিন্তু সেখানে গিয়ে সব কিছু শুনে তারপর তাদেরকে তোমরা এই জ্ঞান বুঝে তাদের তোমরা সেবা করো, অর্থাৎ তাদেরকেও তোমরা দুঃখ কষ্ট থেকে মুক্ত করে প্রকৃত সুখ শান্তি প্রদান করা সেবা করো। আর তোমাদের আর একটা যুক্তি বা বলে দিচ্ছেন কি যে আমরা কিভাবে খুশিতে আনন্দে থাকতে পারবো, তার জন্য উপায় হলো যে আমরা যত সেবায় নিজেকে আমরা নিয়োজিত করব তার ফলে কিন্তু আমরা সারা দিন কিন্তু আনন্দ ফুর্তি খুশিতে অবশ্যই থাকতে পারবো। वरदान, मैं और मेरेपन को बलि चढ़ाने वाले संपूर्ण महाबली भवो। আমি আর আমার ভাবকে বলিদান দিয়ে সম্পূর্ণ মহাবলী ভব। বাবা আমাদের বলছেন যত আমি আর আমার ভাবকে আমরা বলিদান করতে পারবো তার ফলেই আমরা সম্পূর্ণ মহাবলী হয়ে উঠতে সক্ষম হব। স্পষ্টীকরণ, हथ के कोई भी व्यक्ति या वैभव से लगाओ, यही मेरापन है। इस मेरेपन को और मैं करता हूँ, मैंने किया, इस मैंपन को संपूर्ण समर्पण करने वाले अर्थात बलि चढ़ने वाले ही महाबली है। जब हथ का मैंपन समर्पण हो तब संपूर्ण या बाप समान बनेंगे। मैं कर रहा हूँ नहीं, बाबा करा रहा है, बाबा चला रहा है। किसी भी बात में मैं के बजाय सदा नेचुरल भाषा में भी बाप शब्द ही आए, मैं शब्द नहीं। পার্থিব জগতের কোনো ব্যক্তি বা বৈভবের সাথে বন্ধন এটাই হলো আমার ভাব। এই আমার ভাবকে আর আমি করেছি এই আমিত্ব ভাবকে সম্পূর্ণ সমর্পণকারী অর্থাৎ বলিদান যে দেয় সেই হলো মহাবলী। যখন পার্থিব জগতের আমি আমার ভাব সমর্পণ হয়ে যাবে তখন সম্পূর্ণ বা বাবার সমান হয়ে যাবে। আমি করছি না, বাবা করাচ্ছেন, বাবা চালাচ্ছেন। যে কোনো কথাতে আমার পরিবর্তে সদা ন্যাচারাল ভাষাতেই বাবা শব্দ আসবে, আমি শব্দ নয়। তো বাবা আমাদের সুন্দর বুঝিয়ে বললেন যে পার্থিব জগতের কোনো ব্যক্তি বা বৈভবের সাথে বন্ধন এটাই হলো আমার ভাব, যে আমার সেই মামা, আমার সেই কাকা, আমার সেই চাচা, এই যে আমার একটা ভাব, এটিই কিন্তু এই যে এই আমার ভাবতে নিজেকে আমাদের মুক্ত রাখতে হবে। এই আমার ভাবকে আমি করছি, আমি করেছি, এই আমিত্ব ভাবকে কিন্তু আমাদের সমর্পণ অর্থাৎ সম্পূর্ণ সমর্পণকারী অর্থাৎ বলিদান দিতে হবে, যে আমি বলে কিছু নেই, তাকেই বলা হবে মহাবলী। যখন আমরা এই পার্থিব জগতের আমি আমার ভাবকে সম্পূর্ণ সমর্পিত করতে পারবো অর্থাৎ এর থেকে নিজেকে মুক্ত করতে পারবো, তখনই কিন্তু আমরা সম্পূর্ণতার দিকে আমরা পৌঁছে যাব এবং বাবার সমান কিন্তু অবশ্যই আমরা হয়ে যাব। কোনো সময় আমরা বলবো না যে আমি করছি, না, বাবা করাচ্ছেন, বাবা চালাচ্ছেন, বাবা আমাকে নিমিত্ত করে আমাকে তিনি করিয়ে দিচ্ছেন আমার এই ইন্দ্রিয়ের দ্বারা।
হ্যাঁ, যে কোনো কথাতে যদি আমার পরিবর্তে সদা ন্যাচারাল ভাষাতেই বাবা শব্দ আসে, যে বাবা করাচ্ছেন তাই আমি করছি, বাবা আমাকে চালাচ্ছেন তাই আমি চলছি, আমি বা আমার বলে কিন্তু কিছু নেই। এই যে আমি আমার ভাবকে আমরা যত বলে দিতে পারবো, তার ফলেই কিন্তু আমরা সম্পূর্ণ মহাবলী হয়ে উঠবো, এবং এর থেকে নিজেকে মুক্ত রাখতে পারলে কিন্তু আমরাই কিন্তু খুশিতে অবশ্যই থাকতে পারবো। তাই জন্য কিন্তু আমাদের, সেই কারণে কিন্তু অবশ্যই আমাদের আমার কথার পরিবর্তে বা আমি কথার পরিবর্তে যেন আমাদের ন্যাচারাল ভাষাতেই বাবা শব্দ যখন আসবে, তখনই কিন্তু আমরা সম্পূর্ণ মহাবলীর আত্মা হয়ে উঠতে অবশ্যই সক্ষম হব। কোনো সময় আমি শব্দ নয়, বাবা শব্দ। स्लोगन, संकल्पों में ऐसी दृढ़ता धारण करो जिससे सोचना और करना समान हो जाए। संकल्पे एमन दृढ़ता धारण करो जार द्वारा चिंता करा और कर्मे रूप देवा समान হয়ে যায়। বাবা আমাদের বলছেন যে তোমাদের সংকল্পে এমন দৃঢ়তাকে ধারণ করো যে যার দ্বারা তোমরা চিন্তা করা আর কর্মে যেন রূপ দেওয়া সমান হয়ে যায়। অর্থাৎ তোমরা যে সংকল্প করলে, তোমরা চিন্তা করলে, তোমাদের সেই চিন্তার কর্ম যেন তোমাদের যেন সমান হয়ে যায়। ওম শান্তি।